আসসালামু আলাইকুম, মাইসেলফ সারওয়ার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ। প্রিয় দর্শক বন্ধুরা, আজ মঙ্গলবার। তো মঙ্গলবারে আজকে রোজা রেখেছি, নফল রোজা রেখেছি। তো আজকের ডায়েটে আর কিছুই খাইনি, কোনো পানিও খাইনি সারাদিন। যে রাতের বেলা যখন 12টার দিকে পানি খেয়ে শুইছি, আর কিচ্ছু খাই নাই একদম। এখন পর্যন্ত মাগরিবের নামাজ দিয়ে আজান দিয়েছে, মাগরিবের নামাজ পড়েছি। এখন আমি ফাস্টিংটা করব, ইফতার বলো ফাস্টিং বলো সবই একসাথে করব এখন। তো আগে ইফতারটা করে নিব, তারপর সাথে আমি ডিনারটাও করে নিব একটু পর। বেশি দেরি করব না। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই ডায়েটে এরকমই হঠাৎ হঠাৎ করে রোজা রেখে ফেলতে হবে। তবে যে সোমবার বৃহস্পতিবার কখনো মিস করা ঠিক না, আর এমনিও নফল রোজা রাখা যাবে, সমস্যা নেই। যেহেতু আমার রোজা রাখতে কোনো প্রবলেম হচ্ছে না, যেহেতু আমার ফ্যাট কেটে চর্বি কেটে ফ্যাট ভরে যাচ্ছে, সেহেতু আমি রোজা রাখতে পারবো। তো দেখতে পাচ্ছ আলাইনা আমার কাছে চলে এসেছে অলরেডি। আলাইনা আবার ওই যে ইউটিউব কি ফেসবুকে যে একটা ট্রেন্ডিং ভিডিও আছে হলুদে, ওই ভিডিওটা ও নিজে করছে। তো হয়েছে, এখন আমরা বলছি হয়েছেও বলে হয় নাই। কি বলো প্রিয় দর্শক বন্ধুরা? হ্যাঁ হয়েছে, ঠিক আছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আর কোনো কথা বলবো না, এখন আমরা চলে যাব এই যে ফাস্টিং। প্রিয় দর্শক বন্ধুরা, আলাইনা আগে থেকে এখানে চলে এসেছে। তো কাঁঠাল একটা নিয়ে খাওয়া শুরু করছে। এমনি কিন্তু খায় না, ওই যে আমার ভিডিওর মাঝে আসে, বসে, খায়, এরকম আর কি। একটু খায়, একটু ইয়া করে। তো এই দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমার ইফতার আইটেম প্রিয় দর্শক বন্ধুরা। আর এদিকে আলাইনা বসে আছে, তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ। তো ইফতার আইটেমে প্রথমে আমি সোডার পানিটা খাবো, দেখতে পাচ্ছ। এখানে 1/4 চা চামচ সোডা দিয়ে 1 টেবিল চামচ আপেল সিরাপ ভিনেগার উইথ দ্য মাদারে পানিতে 1/4 চা চামচ সোডা আস্তে 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 দিয়েছে বেকিং সোডা, ফুড গ্রেড বেকিং সোডা, যেটা আমি ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যার আলটিমেট অর্গানিক লাইফ থেকে নিয়েছি। তো ওই যে আপেল সিরাপ ভিনেগারের ভিতর দিলে একটা ফার্মেন্টেশন হয়, একটা বুদবুদ উঠে। ওই বুদবুদটা বন্ধ হলে আমরা এখানে ফুটানো ঠান্ডা পানি দিব, আর হিমালয়ান পিঙ্কসেল দিয়ে খেয়ে নিব। এটা টক্সিন দূর করে, আর গ্যাসের কোনো প্রবলেম করে না। এরপরে আমরা খাবো টারমারিক টি, কারকুমা অর্গানিক ইমিউন বুস্টার টারমারিক টি। এই যে টারমারিক টিটা খাবো। তো এই টারমারিক টি হচ্ছেন গিয়ে কারকুমা অর্গানিক ইমিউন বুস্টার টারমারিক টির কোটা যে 1 চামচটা আছে, ওই চামচে 1 চামচ, মানে 1 চা চামচ ধরো, ওই চামচে 1 চামচ। তারপর হচ্ছে এখানে টারমারিক টিতে কিন্তু কালো গোলমরিচের গুঁড়ি টুড়ি যা আছে সব দেওয়া আছে। আর শুধুমাত্র আমরা কোল্ড প্রেস কোকোনাট অয়েল দিয়েছি, আর ঘি দিতে পারো, না দিলে স্কিপও করতে পারো। যারা মেনটেনিং আছে তারা ঘিটা ব্যবহার করতে পারো, তবে এটা কারকুমা অর্গানিক ব্ল্যাক হানি হতে হবে। এরপর আমি এখানে শসা খাবো। তো তার আগে আমি 2টো ডিম ঘি দিয়ে ভেজেছে, যেটা খেলে আমাদের বাফারিং হবে। বাফারিং হয়ে আমাদের চর্বিটা কাটতে সহায়তা করবে। তো এই ডিমটা খাবো। ডিমের সাথে আমি আবার এই যে কি বলে শসা খাবো। তো শসাটা খাবো। শসা খাওয়ার পরে তারপর সর্বশেষ আমি খাবো এখানে কাঁঠাল। দেখতে পাচ্ছ কি সুন্দর কোষ, বড় বড় কোষ, খাজা কাঁঠাল। তো এগুলো আমি খেয়ে নিব। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই হলো আজকের আমার ইফতার আইটেম। তো ইফতার আইটেম তোমাদের কেমন লেগেছে এবং আমার ডায়েট ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে দিবে। লাইক এবং কমেন্টস করতে কখনোই বলবে না। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসের মধ্যে জানাতে পারো, আমি তোমাদের প্রতিটি কমেন্টস অনেক গুরুত্ব সহকারে পড়ি। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমি ইফতারটি করে ফেলেছি, আর আমি সামনে আসলাম না। দেখতে পাচ্ছ ডিনারও করে ফেলছি। তো ডিনারে আজকে আমার সবচেয়ে ফেভারিট যে কচুর শাকের ঘন্ট করা হয়েছে। এই যে কচুর শাকের ঘন্ট, এটা খাবো। এটা খেলে কিন্তু অনেক উপকার, চোখের জ্যোতি বাড়ে, ভিটামিন সি পাওয়া যায়। তারপর হচ্ছে তোমার ব্লাড যদি কম থাকে সেটা রক্ত হয় এটা খেলে, অনেক অনেক উপকার। আর এখানে রুই মাছের ঝোল করছে, দেখতে পাচ্ছ একটা রুই মাছ, সেটা ঝোল করছে, এটা খাবো। আর এখানে পটল আলাদা করে দিয়েছে, অবশ্য পটলের যেই রুই মাছ দিয়ে যে পটল দিয়ে রান্না করেছে সেটা আলাদা করে দিয়েছে। তো এটা হচ্ছে আমার ডিনার আইটেম। প্রিয় দর্শক বন্ধুরা, ডিনার আইটেমটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবে তোমরা। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমি এখানে বিদায় নিব। যারা পেজ থেকে দেখছো তারা আমার প্রোফাইলটিকে অবশ্যই ফলো করে রাখবে। যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সমাজে 2 হাত তুলে আমার জন্য দোয়া করবে, আর লাইক কমেন্টস করতে ভুলবে না। তোমাদের প্রতিটি লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ প্রদান করে পরবর্তী ব্লগ তৈরি করতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।